এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। লোকসভা নির্বাচনের প্রাকলগ্নে 19 চরিলাম বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক সুবোধ দেববর্মার উপর এবং প্রশাসনের উপর একরাশ খুব উগরে দিল প্রায় 250 জনজাতি পরিবার সোমবার দিন দুপুরবেলায়। ঘটনা চরিলাম আরডি ব্লকের অন্তর্গত দারিয়াথল ভিলেজের 1 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ড, পুরান লেম্বুতলি, নতুন লেম্বুতলি এবং গুয়ারামপাড়া এলাকায়। গত শনিবার রাতে শিলাবৃষ্টির কারণে এই এলাকার 60 পরিবারের বসত ঘরে বড় বড় শিলাবৃষ্টি পরে ফুটো হয়ে গিয়েছে, ঘরবাড়ি ঝড় তুফানে উড়িয়ে নিয়ে গিয়েছে। শনিবার রাতে দিশেহারা হয়ে এলাকার শিশু, বৃদ্ধ, মহিলা সহ 250 জনজাতি পরিবার আশ্রয় নেয় লেম্বুতলি জুনিয়র বেসিক স্কুলে। 2 দিন ধরে জনজাতিরা রয়েছে উপোস। সোমবার 3 দিন হয়েছে। প্রশাসনের এখন পর্যন্ত কোনো হেলদুল নেই। না খেয়ে উপোস ঘুমিয়ে আছে প্রায় 250 জনজাতি লেম্বুতলি জুনিয়র বেসিক স্কুলে। প্রচণ্ড ক্ষুব্ধ জনজাতিরা চরিলামের বিধায়ক সুবোধ দেববর্মার উপর একরাশ খুব উগরে দিয়েছে। বলেছেন, 3 দিন ধরে আমরা উপোস রয়েছি, বিধায়ক এসে শুধুমাত্র একটু দেখা দিয়ে চলে গেলেন। আমাদের জন্য খাবার তো দূরের কথা, 1 গ্লাস জলের ব্যবস্থাও করেনি। করোনার মধ্যে এমএলএ আয়া গেছে, কিচ্ছু আমাদের ব্যবস্থা করে দিয়ে গেছে না। তো এমএলএ এবার যদি আমরা যে এলাকার মধ্যে ভোটে লাগাই বা এরপরে হেরে আমরা ব্যবস্থা করাম, আমরা জীবনে আমরা তার কাছে আমরা আজ খুঁজতাম না। আমরা ব্যবস্থা সব কিছুই আমরা করাম, আমরা কেউ ভোট দিতাম না। এখন কি খাওয়ার ব্যবস্থা কি? খাওয়ার ব্যবস্থা নেই, কিচ্ছু নাই। এখন এমএলএ গেছে ঠিক, কিন্তু একটা জলের বোতল আনিয়ে দিয়ে গেছে না। মানুষগুলো একটু কথাও কইছে না ভালোভাবে। আমরা এমএলএ আমরা বানাইছি, হ্যাঁ আমরা তো এমএলএ বানাইছি তারা, তো আমরা কোনো একটা বিশেষ দিয়ে গেছে না। তো আমরা তারা কেমনে এমএলএ আবার কইতাম তো এমএলএ আমরা আশা ঠিক আছে। একটাও যদি আমরা শান্তি না দেই বা একটা জল এটা খাওয়া না দেই, তো আমরা তারা কেমনে বানাইতাম? বা আরেকবারে যদি বুঝতে লাগে আই বা কোনো নেতা যদি আমরা এলাকার মধ্যে আই ঢুকে, আমরা ঢুকে দিতাম না। এই আমরা শেষ কথা। এমনিতেই লেম্বুতলি এলাকায় পানীয় জলের রয়েছে যথেষ্ট সমস্যা। নেই বিদ্যুৎ, নেই জল, 3 দিন ধরে নেই কোনো খাবারের সংস্থান। এভাবেই উপোস হয়ে দিনের পর দিন কাটছে আমাদের। এর জন্যই কি আমরা ভোট দিয়ে বিধায়ক নির্বাচন করেছিলাম? ক্ষুব্ধ জনজাতিরা আরও বলেন, সামনেই লোকসভা নির্বাচন, আমরা কাউকেই ভোট দেব না। যাকে ভোট দিয়ে পাশ করিয়ে বিধানসভায় পাঠিয়েছি সে আমাদের জন্য 1 গ্লাস জলেরও ব্যবস্থা করলো না এবং প্রশাসনিকভাবে ক্ষতিপূরণ পাওয়ার জন্যও প্রশাসনের কাছে কোনো রকম চেষ্টা করলো না। এই বিধায়ক আমাদের দরকার নেই। ঠিক এইভাবেই চরিলাম ব্লকের দারিয়াথল ভিলেজের লেম্বুতলি জুনিয়র বেসিক স্কুলে 3 দিন ধরে উপোস থাকা 250 জনজাতি শরণার্থীরা বিধায়ক সুবোধ দেববর্মার কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ব্যক্ত করে লোকসভা নির্বাচনে ভোট বয়কটের হুমকি দিলেন। মধ্যে এমএলএ যে আয়া গেছে সে কোনো ব্যবস্থা করে দিচ্ছে না, কোনো কথা কইছে না, শুধু আয়া দেখে গেছে, কোনো কিছু কথা আমরাকে মন শান্তি দেওয়া গেছে না। এবার এই সময়ের মধ্যে সামনে ইলেকশন, এই ইলেকশনের মধ্যে আমরা এই 3টা ভিলেজ কমিটি যে আছে এই দায়রা স্থলের মধ্যে আমরা কেউ ভোট দিতাম না, আমরা কেউ চাই না, আমরা কোনো পার্টিও করতাম না। ক্ষতিপূরণ এবং ঘরের টিন পাওয়া তো দূরের কথা, আগে পেটে ভাতের ব্যবস্থা করুক প্রশাসন, না হলে আমরা না খেয়ে মরে যাব। ঠিক এভাবেই প্রশাসনের কাছে কাতর আর্জি জানালেন শরণার্থী শিবির 3 দিন ধরে উপোস থাকা দারিয়াথল ভিলেজের নতুন লেম্বুতলি, পুরান লেম্বুতলি এবং গয়ারামপাড়া এলাকার 250 জনজাতি পরিবার। খাওয়ার কিছু নাই, কাঁচা বাচ্চা সব লোকই আছে। কিচ্ছু করছে না তারা। কয়দিন ধরে উপবাস আপনারা? কোন জায়গায় যায়? পুরান লেম্বুতলি স্কুল। করোনার মধ্যে এমএলএ আয়া গেছে, কিচ্ছু আমাদের ব্যবস্থা করে দিয়ে গেছে না। তো এমএলএ এবার যদি আমরা যে এলাকার মধ্যে ভোটে লাগাই বা এরপরে হেরে আমরা ব্যবস্থা করাম, আমরা জীবনে আমরা তার কাছে আমরা আজ খুঁজতাম না। আমরা ব্যবস্থা সব কিছুই আমরা করাম, আমরা কেউ ভোট দিতাম না। এখন কি খাওয়ার ব্যবস্থা কি? খাওয়ার ব্যবস্থা নেই, কিচ্ছু নাই। এখন এমএলএ গেছে ঠিক, কিন্তু একটা জলের বোতল আনিয়ে দিয়ে গেছে না। মানুষগুলো একটু কথাও কইছে না ভালোভাবে। আমরা এমএলএ আমরা বানাইছি, হ্যাঁ আমরা তো এমএলএ বানাইছি তারা, তো আমরা কোনো একটা বিশেষ দিয়ে গেছে না।
তাই আমরা তারা কেমনে এমএলএ আবার ইয়া করতাম কইতাম এতো এমএলএ আমরা আশা ঠিক আছে একটাও যদি আমরা শান্তি না দেই বা একটা জল এটা খাওয়া না দেই তাই আমরা তারা কেমনে বানাইতাম বা আরেকবারে যদি ভূত লাগে আই বা কোনো নেতা যদি আমরা এলাকার মধ্যে আই ঢুকে আমরা ঢুকে দিতাম না এই আমরা শেষ কথা কি বাচ্চা টাচ্চা লইয়া সব এমনি না খেয়ে হ্যাঁ আমরা বাচ্চা তো লইয়া আমরা 3 দিন ধরে এই আজ অব্দি 3 দিন ধরে আমার কোনো বাদ নাই পরের পরের কথা পেটে বাদ নাই ওই মানুষে খালি একটা মানুষে কথা ইয়া কইতাম যদি এটাও প্রশাসন কোনো ভাবে ইয়া করছে না আইনে দিয়ে গেছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।